শুভ সকাল সবাইকে। তো আজকের ব্লগটা কিন্তু আমি সকাল সকাল শুরু করলাম। তো আজকে এতটা রোদ পড়েছে যে আকাশের দিকে কিন্তু চোখ তুলে তাকানোই যাচ্ছে না। তো এখনও কিন্তু 8টাও বাজেনি, এর মধ্যেই দেখো কতটা রোদ পড়েছে। আমি ঘুম থেকে উঠতে না উঠতে আমার বড়মশাই কিন্তু আমাকে আদেশ করলেন যে আজকে আমার কিছু কাজ আছে, তুমি আমাকে কিছু ডিজাইন তুলে দাও। তো সেই জন্য কিন্তু আমি আগে ওর কথা মতো আমি ডিজাইন তুলতে বসে পড়লাম। ওকে আমি ডিজাইনগুলো তুলে দিয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরে যাব। আর আজকে কিন্তু রান্নাঘরে তেমন অতটা তাড়াহুড়ো নেই, কারণ কালকের যেহেতু কিছু খাবার রয়ে গেছে, কালকে রাত্রে রান্না করা হয়েছিল, তো তেমন কিন্তু খাওয়া হয়নি। সেসব খাবার কিন্তু এখনও রয়ে গেছে। তো ওগুলো আগে শেষ করার পর তারপরে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে রান্না করব। কারণ আগে যদি আমি রান্না করে নিই তাহলে কিন্তু ওই কালকে ঠান্ডা খাবারগুলো কেউ খাবে না, তো সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না। আর আমি কিন্তু রোদের মধ্যে বসে কাজটা করছি, কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে ডিজাইনগুলো কাঁচায় কতটা হালকা হয়। তো যেহেতু এগুলো আজকের মধ্যে আর কি এই কাজগুলো কমপ্লিট করবে, সেই জন্য কিন্তু আমি রোদে বসে বসে করছি। তাহলে তাড়াতাড়ি এগুলো একটা করে তুলবো আর রোদের মধ্যে দেবো, তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে। আর না শুকলে কিন্তু এগুলো দিয়ে কাজ করানো যাবে না। তো এই যে এত কাঁচা মাটি, এই কাঁচা মাটি দিয়ে কিন্তু অনেকটা হালকা, এই যে দেখো কতটা হালকা, মানে একদম তুলতুলে। তো এগুলো যতক্ষণ না শুকিয়ে শক্ত হবে ততক্ষণ কিন্তু কাজ করাটা সম্ভব না। সেই জন্য কিন্তু আমি রোদের মধ্যে, আর আজকে কিন্তু আমার শরীরটা তেমন একটা ভালো নেই, মাথাটাও কিন্তু খুব ব্যথা করছে। তবুও আর কি করবো, কাজ তো করতেই লাগবে। আর আজকে যেহেতু কোনো লোক পাইনি কাজ করার, সেই জন্য কিন্তু আমি কাজটা করে দিচ্ছি। আর এইটুক কাজের জন্য তো লোক নেওয়াটা সম্ভবও না। এইটুক কাজ তো না, আরও কাজ আছে অনেক, কিন্তু ওগুলো আর কি আমি একাই করতে পারবো না। যদি কেউ থাকতো, লোক পেতাম, তাহলে ওগুলো কাজ করে দিত। যেহেতু কোনো লোক পাইনি, যাদেরকে নেওয়া হয় তারা আর কি অন্য কাজে ব্যস্ত আছে। তো আমি শুধু আজকে এইটুকু কাজ করে দেব, ডিজাইনগুলো তুলে দেব, তুলে দিয়ে তারপর এগুলো কালকে দেখি কাউকে নিয়ে তারপর বাকি কাজগুলো করতে হবে। এই মাটিটা কিন্তু অনেক আঠালো মাটি, তোমরা দেখেই বুঝতে পারছো মাটিটা কতটা আঠালো। কারণ আঠালো না হলে কিন্তু এইভাবে কিন্তু একটা ডিজাইন, পুরো ডিজাইনটা একসঙ্গে তোলা যেত না। আর এটা কিন্তু এখানকার মাটি না, এটা কিন্তু অনেক দূরের মাটি, এটা কিন্তু আমরা কিনে আনি। আমাদের এখানে কিন্তু এইরকম আঠালো মাটি পাওয়া যায় না। মাটিটাকে কিন্তু আমরা একদম যেভাবে ওই রুটি বানানো আটা যেভাবে এসে করে একদম সফট করে মোলায়েম করে, তো সেই রকমভাবেই কিন্তু এই মাটিগুলো আমরা বানিয়ে নিয়েছি। আমাদের এইখানের মাটি দিয়ে শুধু কিন্তু ওই যে গায়ের যে মাটিটা করানো হয় ওটাই হয়, আর এই ডিজাইনের যে মাটিটা এটা আমাদের কিন্তু অনেক দূর থেকে কিনে আনতে লাগে। এই কাছাকাছি কিছু পাওয়া যায়, কিন্তু এগুলো আর কি তেমন না। আজকে কিন্তু মাটির গাড়ি আসার কথা আছে, তো দেখি কি করে। কয়েকদিন থেকে ফোন করা হচ্ছে ওই কাকুটাকে যে মাটি শেষ হয়ে গেছে, তো মাটি তুমি দিয়ে যাও। আমার বড়মশাই কিন্তু কয়েকদিন থেকে ফোন করেছে, তো ওরা শুধু বলছে আজকে আসবে কালকে আসবে, এই করে করে কিন্তু দিনগুলো চলে যাচ্ছে। আর মাটি কিন্তু আমাদের এইদিকে শেষ হয়ে যাচ্ছে বলতে শেষই হয়ে গেছে মাটি। ওই যা একটুখানি এদিক ওইদিক পড়ে আছে, ওগুলো দিয়ে কিন্তু আমরা কাজ চালাচ্ছি। তো দেখি আজকে কি করে, আসে কি না গাড়ি।
তা আমার বড়মশাই কিন্তু ওই দেখে কাজে বসে পড়বে। আমাদের যেহেতু কারখানাটা বাড়িতে, সেই জন্য কিন্তু আমাদের কাজ কিন্তু সকাল থেকেই শুরু হয়। সকাল থেকেই টুকিটাকি কাজ রয়েই গেছে, একটার পর একটা, এটা করো সেটা করো, তো এইভাবে কিন্তু আমাদের দিন চলে যায়। আমি একাই যেহেতু বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি একটা ডিজাইনই তুলছি। এগুলো কিন্তু আরও অনেক রকমের ডিজাইন আছে, তো যেহেতু আমি একাই করছি সেই জন্য আমি একটাই করছি। আর বেশি ঠাকুর না, শুধু 3টে ঠাকুরের কাজ হবে আজকে। ওই 3টে ঠাকুরের, তোমরা আমার পেছনে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এই ঠাকুরগুলোতেই কিন্তু এই ডিজাইনগুলো লাগাবে। আর যদি 2-1জন আমার সঙ্গে থাকতো তাহলে ওরা কিন্তু আলাদা ডিজাইন তুলতো। তো দেখো আমি একাই এই শুধু একটা ডিজাইনই তুলেছি। তা আমার বড়মশাই কিন্তু এখানে 3টে মাথা তুলে রেখেছে। তো এগুলো আমি রোদে সাথে দিয়ে দিয়েছি। এখন কিন্তু গাড়ি এসে পড়েছে। এসেছে। এই মাটিগুলো কিন্তু আমরা কিনে নিয়ে আসি অনেক দূর থেকে। তোমরা দেখেই বুঝতে পারছো, যদি কাছাকাছি হতো তাহলে তো আর গাড়িতে করে আনতো না। এই মাটিগুলো দিয়ে কিন্তু আমরা ওই ডিজাইনগুলো তুলি। মাটিটা কিন্তু এটা অনেক সুন্দর মাটি।